বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে দেওয়ার ঘটনায় এবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ধর্মঘটের পথেও হাঁটতে চলেছে জেলা বণিক মহল। এদিকে মালদা শহরে বুলডোজার দিয়ে পরপর দোকান গুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। আটক করা হয়েছে সেই জেসিবিটিও গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। তবে যদিও ক্ষোভ কমেনি ব্যবসায়ীদের, মালদা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে মূল অভিযুক্ত রাজীব শর্মাকে গ্রেফতার করতে হবে এবং নির্দিষ্ট কয়েকজন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ কয়েকজন প্রমোটারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রভাবশালী নেতা ঘনিষ্ঠ কিছু প্রমোটারের অত্যাচার নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। শুধু তাই নয়, বিষয়টি জানানো হবে বলে জেলা শাসককেও জানানো হয়েছে। যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারদের নিয়ে ব্যবসায়ীরা ধর্নায় বসবেন। জাতীয় সড়কের ধারে ব্যবসায়ীদের চলবে বিক্ষোভ সমাবেশ। যেহেতু মাধ্যমিক পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা চলছে, সেই কারণে জেলা জুড়ে বিক্ষোভ বা ব্যবসায়ীদের ধর্মঘট আপাতত করা হচ্ছে না। তবে মূল অভিযুক্ত গ্রেফতার না হলে সেই পথে হাঁটবে ব্যবসায়ীরা, জানিয়ে দিল মার্চেন্ট চেম্বার অফ কমার্স। 24 ঘন্টা হয়ে গেল, কি অবস্থা? দেখুন, এতক্ষণ হয়ে গেল, আমাদের তো ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ হয়ে আছে। এখন পর্যন্ত দেখলাম না যে কাউকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে। আর মানে মিউনিসিপ্যালিটি থেকেও কেউ এসে খোঁজ নিল না আমাদের যে আমরা কী অবস্থায় আছি। অবশ্যই আমরা তো আগা করেই জানিয়ে আসা আছে। না, ঘটনার পরে কী জানাবো, নিউজ চ্যানেলের মাধ্যমে তো তারা জেনেই গেছে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের তো বিবৃতিও আমরা অনলাইনে দেখলাম, ঠিক আছে। আর দেখুন, আমার এই ব্যবসার উপরেই ফ্যামিলি আমাদের চলছে। আমার দোকানে 5টা স্টাফ, আমার ব্যাংকের লোন আছে। আমার যদি ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তা আমার ফ্যামিলি কি করে রান করবে? আমাদের যদি এর মানে সুরাহা না হয়, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে ম্যাডাম চিফ মিনিস্টার, আপনি প্লিজ আমাদেরকে হেল্প করুন। তা নাহলে আমরা কিন্তু এখানে বিক্ষোভ সবাই বসতে চলেছি অনির্দিষ্টকালের জন্য। আমরা কিন্তু ধর্নায় আমাদেরকে বসতেই হবে। আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল। প্রশাসনের কোনো সহযোগিতা বলতে কালকে পুলিশ এসেছিল, এখানে এসে তাদের যা কাজ তারা করে গিয়েছে। এবার আমাদের প্রবলেম সলভ হলেই আমরা বুঝতে পারবো যে প্রশাসনের হেল্প হয়েছে। আমার তো ব্যবসা বন্ধ আছে, লস। এখন তো আমি ভিতরে ঢুকতে পারিনি কি হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। দোকানে কিছু ক্যাশ ছিল, সেগুলো দেখছি ক্যাশ বক্স আমার কালকে নিয়ে গেছে, সেটা এমটি ছিল, ঠিক আছে। পুলিশ সিজ করে নিয়ে গেছে। তো মানে মার্চেন্ট চেম্বার অফ কমার্স আপনাদের কি প্রতিশ্রুতি? মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমাদের সঙ্গে আছে। কালকে আমাদের একটা মিটিংও হয়েছে এবং তারা আমাদের পাশে সবসময় থাকবে এবং আছে, আশ্বাস দিয়েছে। ওরা না মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করছে? হ্যাঁ, শুনেছি তারা মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা ভেবেছেন বা পাঠিয়েছেন হয়তো। আপনারা ধর্নায় কবে থেকে বসছেন? আমরা হয়তো আজ থেকেই ধর্নায় বসবো, হয়তো আজ থেকেই বসবো। সেটা আমাদের মধ্যে মিটিং করে সেটা আমরা করব। আমার নাম অরিজিৎ সিংহ শেঠ। বুঝলাম, প্রায় 24 ঘন্টা কেটে গেল, কি অবস্থায় আছেন? প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, প্রশাসন কি ভেতরে ভেতরে করছে বা কীভাবে এগোচ্ছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু এটুকু বলতে পারি প্রশাসন আমাদের কথা শুনেছে, আমাদের এখানে এসেছে, আমাদের কাছ থেকে এফআইআর নিয়ে তাদের যা অন্তর্নিহিত কাজ আছে সেগুলো তারা করছে। সেটা কতদূর হলো সেটা আমরা আগামী দিনে নিশ্চয়ই বুঝতে পারবো, তখনই একমাত্র বলবো। এখন আমাদের চাওয়ার মধ্যে এটাই হচ্ছে যে আমরা ব্যবসায়ী মহল, আমরা গোটা সমাজকে সব রকমভাবে অর্থনৈতিক সহযোগিতাটা করে থাকি। এটা ভারতবর্ষে এমন কোনো ব্যবসায়িক নেই যারা এই সহযোগিতার মধ্যে থাকে না। সেই ব্যবসায়িকদের উপরে যদি এই রকম পাশবিক অন্যায় আনএথেন্টিক্যাল এই অত্যাচার চলে তাহলে নিশ্চয়ই এর প্রতিবাদ করতেই হবে এবং সরকারের কাছ থেকে আমাদের এর সুফল নিতেই হবে। যার বিরুদ্ধে অভিযোগ, মূলত আপনারা তো নির্দিষ্ট নাম দিয়ে লিখিত করেছেন, তারপরেও এত ঘন্টা কেটে গেল, পুলিশ এখনো ধরছে না কেন? সেটা পুলিশ বলতে পারবে, সেটা তো আমরা বলতে পারবো না, কেন ধরার কাজটা পুলিশের, আমাদের নয়। আমরা আমাদের অভিযোগ জানিয়েছি, পুলিশ সেই দিকে নিশ্চয়ই এগোচ্ছে। এটা আশা রাখবো যে পুলিশ নিশ্চয়ই আমাদের কথা মতন এগোবে। পৌরসভার কোনো ভূমিকা এখনো পর্যন্ত? পৌরসভার তো কোনো ভূমিকা এখন পর্যন্ত পাইনি না। পৌরসভা থেকে কেউ এসছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে বা কিছু করেছে, কিচ্ছু না। তবে আমরা বিভিন্ন মাধ্যমে
খবর মাধ্যমের মধ্যে দিয়ে আমরা কিছু কিছু বক্তব্য আমরা শুনছি বিভিন্ন মানুষের, তার মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেবও আছেন। তো সেগুলো কি, কোনটা সত্য কোনটা মিথ্যা, সেটা আগামী দিনে বিচার হবে। এটুকু বলতে পারি যে আমাদের এই ভাঙার বিপক্ষে আমরা হাইকোর্টে একটা কেস করেছিলাম এবং সেই কেসে আমরা জয়লাভ করেছি। হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মিউনিসিপ্যালিটি হ্যাভ নো এনি অথরিটি টু ডেমোলিশ দি বিল্ডিং। এইভাবে বলার পরেও কী করে এটা ভাঙলো সেটা একমাত্র মিউনিসিপ্যালিটি বলতে পারবে। আপনার নাম? আমার নাম অমর সিংহ সেন। এখন কি সিদ্ধান্ত আপনাদের? দেখুন, গতকালকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রায় শহরের 100-150-র উপর, মানে 170-75 জন ব্যবসায়ী সংগঠন তারা এখানে আলোচনায় বসেছিল। বিভিন্ন মার্কেট কমিটি থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা কালকে আলোচনায় বসেছিলাম। সেখানে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা যদি অ্যারেস্ট না হয়, যদিও কালকে রাত্রি 11:30 নাগাদ আমাকে ইংলিশ বাজার থানা থেকে খবর পাঠিয়েছে অলরেডি 2 জনকে অ্যারেস্ট করেছে এবং জেসিবি যেটা দিয়ে ভাঙা হয়েছে সেই জেসিবিটাকেও সিজ করা হয়েছে। কিন্তু মেন যেটা আসল যে দোষী রাজীব, তাকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু শাসকদের আছে যারা কিছু কাউন্সিলরের সঙ্গে ঘোরাঘুরি করে, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়নি। আমরা ইমিডিয়েট মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্টের দাবি আমরা সেদিন রাখছি। তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবসময় ব্যবসায়ীদের সুখে দুঃখে আমাদের পাশে থাকেন, তার কাছে আমরা লিখিতভাবে বর্তমান মালদার পরিস্থিতি নিয়ে, বর্তমান মালদায় যে একটা রাজত্ব চলছে, মানে প্রমোটারি রাজত্ব যেটা চলছে, তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে আগামীকালকে আমরা জানাবো। এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতারা জড়িত আছেন এবং তাদের বিরুদ্ধেও আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অভিযোগ জানাবো। এবং আগামীকাল আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দল মাননীয় জেলা সমাহর্তার কাছে আমরা কালকে ডেপুটেশন দেখা করব এবং তাকে ঘটনার বিস্তারিতভাবে তাকে ঘটনাটা জানাবো। এরপরে যদি কোনো কিছু না হয় তাহলে কিন্তু আমরা বন্ধের দিকে অগ্রসর হব এবং যে কোনো দিন আমরা এটা বন্ধকে যেহেতু পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা থেকে স্কুল ফাইনাল পরীক্ষা থেকে বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য আমরা বিভিন্ন রাস্তায় কর্মসূচি গ্রহণ করতে পারিনি। তবুও আমরা যে বিল্ডিংটা ভেঙেছে ওই বিল্ডিংয়ের সামনে একটা গণ অবস্থান ধর্মঘট রাখবো। ওখানে আমরা বিভিন্ন সংগঠন থেকে তাদের পরিবারকে নিয়ে, যাদের বাড়ি ভেঙেছে তাদের পরিবারকে নিয়ে সেখানে আমরা ধর্নায় বসবো এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন কর্তৃপক্ষ তারা সুনজরে, ব্যবসায়ী বলে না, যে কোনো মানুষের প্রতি যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়ের জন্য তারা চেষ্টা করবে। প্রায় 24 ঘন্টা পার হয়ে গেল, কি সিদ্ধান্ত নিলেন আপনারা সংগঠনের পক্ষ থেকে? মালদা জেলাতে এরকম নজিরবিহীন ঘটনা এই প্রথম বোধহয়, আমরা ব্যবসায়ী সমাজ না, সাধারণ যারা পাবলিক তারাও মনে হয় প্রথম দেখলো এটা, যে রাতের অন্ধকারে চোরের মতো এসে এইভাবে জেসিবি দিয়ে ভাঙা। এটা কোনো উপর মহলের রাজনীতি কোনো আধিকারিক যদি না থাকে তাহলে এই রকমভাবে কেউ কোনোদিন করতে পারে না। এটা সাধারণ একটা ব্যবসায়ী এইভাবে ভেঙে চলে যাবে, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারছি না। কিন্তু নিশ্চয়ই এর মধ্যে রাজনৈতিক কোনো মদত আছে। সেই মদতটার জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, কারণ আমরা চাই এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যেন মালদাতে হয়, না হলে আমরা এই দোকানগুলোকে নিয়ে আমরা বড়সড় আন্দোলন করব আগামী দিনে। বন্ধ রাখবেন জেলা? হ্যাঁ, আমরা আস্তে আস্তে কর্মসূচিতে নিয়ে যাচ্ছি, কেননা সামনেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদেরকে সেটাও দেখতে হচ্ছে। কেননা আমরা ব্যবসায়ী সমাজটা তো আমরা সবাইকে নিয়ে চলি, আমাদের ট্যাক্স নিয়েই গভর্নমেন্ট চলে, আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে যাতে আমরা চলতে পারি। তো সেই জায়গাতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এখানে একটা বিক্ষোভ সভা করার আমরা চেষ্টা করছি, আমাদের সমস্ত মহিলারা ওখানে আসবে। আমরা আস্তে আস্তে কর্মসূচির দিকে এগাচ্ছি। আমাদেরকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে যে অতি সত্বর আমরা আপনাদের যা দাবি আছে সেই দাবিগুলো আমরা মানব। যতক্ষণ না দাবি মানছে আমরা এই বিক্ষোভ সভাটা আমরা করছি। সেই বিক্ষোভ সভার মধ্যে দিয়ে আমরা সমস্ত দাবিগুলো আমরা জানাবো।
মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ।